নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলার প্রকল্প চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আসতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মগুলি পালন না করলে বন্ধ হতে পারে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি। কলকাতা, 24শে মার্চ 2025 সোমবার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণমূলক উদ্যোগ, যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021 সালের 1 সেপ্টেম্বর এই প্রকল্পটি শুরু হয়। এর উদ্দেশ্য হল রাজ্যের গৃহিণী ও অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজস্ব খরচ পরিচালনা করতে পারেন এবং পরিবারের আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতে পারেন। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি অর্থাৎ এসসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পান। 25 বছর থেকে 60 বছর বয়সী মহিলারা এই সুবিধা পাওয়ার যোগ্য। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথে একটি বড় পদক্ষেপ। 2024 সালের 30শে জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে 2,15,88,775 জন মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এরপর ডিসেম্বর মাসে আরও 5,07,002 জন মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে অর্থাৎ বর্তমানে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত গণনা অনুযায়ী মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে 2,21,00,000। এই তথ্য অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং 2025 সালে যে নতুন সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্মী ভাণ্ডারের আবেদনপত্র জমা পড়েছে। তো বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে, যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাধারণত প্রত্যেক মাসে দেওয়া হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। সাধারণত মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই টাকা বিলি করে দেয় নবান্ন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে মানতে হবে এই 5টি শর্ত। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন আপডেট। এবার থেকে টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ কিছু কড়াকড়ি শুরু করেছে নবান্ন। 5টি শর্ত পূরণ না করলে বন্ধ হতে পারে টাকা। আর্থিক তছরূপ রুখতে কয়েক মাস ধরেই লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকা নিয়ে কড়াকড়ি শুরু করেছে নবান্ন। আর সেই কারণেই সুবিধাভোগীদের মানতে হচ্ছে এই কয়েকটি শর্ত। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে হলে নিম্নলিখিত শর্তগুলি মানতে হবে। 1 নম্বর, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার প্রথম শর্তই হলো সুবিধাভোগীকে 25 থেকে 60 বছর বয়সী হতে হবে। 25 বছরের নিচে এবং 60 বছরের উপরের মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না। 2 নম্বর, তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের শংসাপত্র জমা দিতে হবে। যদি জমা না দেন তাহলে আর নতুন অর্থবর্ষ থেকে অর্থাৎ এই এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। 3 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে অবশ্যই আধার কার্ড লিঙ্ক করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, অর্থাৎ কেওয়াইসি করা বাধ্যতামূলক। 4 নম্বর, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে। আধার কার্ড আপডেট করে তার সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে। 5 নম্বর, মহিলার নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কোনো যৌথ অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। উপভোক্তা ছাড়া লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর যাতে কেউ তুলে নিতে না পারেন তার জন্যই এই ব্যবস্থা। দুর্নীতি রুখতে আর স্বচ্ছতা বজায় রাখার জন্যই অনেক ধরনের নিয়ম নিয়ে এসেছে, যাতে যারা যোগ্য তারাই শুধুমাত্র টাকা পায় এবং যাদের টাকা পাওয়ার কথা নয় তারা যেন কোনো ধরনের সুবিধা না পেতে পারে। এই ছিল আজকের আপডেট। আপনাদের যদি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভালো লাগে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।